রাস্তার খুব বাজে অবস্থা। রাঙ্গামাটি না, রাঙ্গামাটি না, এটা রাঙ্গামাটি। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি রেমাকালাঙ্গা। আমার সাথে আছে বন্ধু ফয়সাল এবং আমার সাথে আছে আরও 9 জন বন্ধু টোটাল। আমরা উদ্দেশ্য হচ্ছে রেমাকালাঙ্গা হয়ে শ্রীমঙ্গল লাঞ্চ করে আবার রশিদপুর গ্যাস ফিল্ডের ভেতর দিয়ে আমরা বাগান হয়ে ফিনলে বাগানে রওনা দিয়েছি। রশিদপুর 9 জন। এই যে এটা কিন্তু রেমাকালাঙ্গা যাওয়ার আগ মুহূর্তে গ্রামটা যে সেই গ্রামে এটা কিন্তু সম্পূর্ণ চুনারঘাট উপজেলার মধ্যে পড়ছে এবং এই একটা অংশ বিশেষ পড়ছে চুনারঘাটের, এবং এটা কিন্তু সম্পূর্ণ বর্ডারের আশেপাশে একটা স্থান। আমরা যে স্থান দিয়ে যাচ্ছি সেটা রেমাকালাঙ্গার মধ্যে একটা গ্রাম পড়ে, এবং গ্রামের পরিবেশগুলো কিন্তু এত সুন্দর যা বলা বাহুল্য। এখানে কিন্তু সারিবদ্ধ তালগাছ আছে, আপনারা জানেন তালগাছ। আমাদের ট্যুর ছিল শুক্রবারে, আমরা শুক্রবারে যাই, যার কারণে টাইম একটু শর্ট, এখন প্রায় 1টা দিক দিয়ে বাজে। আমাদের উদ্দেশ্য হচ্ছে রেমাকালাঙ্গার আশেপাশে কোনো মসজিদ পেয়ে গেলে আমরা নামাজ পড়ে নেব, যে জুম্মার নামাজটা পড়ে নেব। তবে চুনারঘাট উপজেলার মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে তা বলা বাহুল্য। যে যেহেতু জুম্মার নামাজের টাইম হয়ে গেছে, তাই আমরা একটা রেমাকালাঙ্গা মসজিদের সামনে স্ট্যান্ড করি এবং নামাজ পড়ি। আমরা নামাজের পরপরই কিন্তু আমরা রওনা দিয়ে নিই। এখানে জল খাবারের জন্য কিছু সংগ্রহ করি, জল খাবার। আমরা ভেতর দিয়ে কিন্তু যাচ্ছি, এবং এই যে এই আমরা এখন রেমাকালাঙ্গা বনের মধ্যে প্রবেশ করবো। এই যে এখন প্রবেশ করলাম। উনি আছেন টিকিটের দায়িত্বে, ওনার মাধ্যমে টিকিট সংগ্রহ করে নিতে পারেন। আমরা যাচ্ছি, যেহেতু আমরা ফ্রেন্ড সার্কেল আছে, আমরা একটু নিরিবিলি পরিবেশে যাচ্ছি যে এনজয় করার জন্য। আজকে কিন্তু ঈদের পরের দিন, তারপরেও মানুষ হবিগঞ্জ জেলার মধ্যে কিন্তু শ্রেষ্ঠ একটা জায়গা বলতে গেলে যে রেমাকালাঙ্গা বাগান, এবং এটা কিন্তু বন্যপ্রাণী অভয়ারণ্য যা অনেক সুন্দর এবং মনমুগ্ধ করে। এখানে কিন্তু নিরাপত্তা সম্পূর্ণ 100% বলতে গেলে 99% নিরাপত্তা পাবেন। এখানে বিজিবি ক্যাম্প আছে, একটু পরপর বিজিবি ক্যাম্প আছে যা সম্পূর্ণ নিরাপত্তা টহল দিয়ে থাকে। এই যে পাহাড়ি যে রাস্তা, যে পাহাড়ি রাস্তা, আপনারা এই রেমাকালাঙ্গা আসতে গেলে আপনারা শায়েস্তাগঞ্জ হয়ে চুনারঘাটের আগে রানীগাঁও রাস্তা দিয়ে আসতে হবে। এই যে গড়গুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ রিসোর্ট। এখানে আগে থেকে বুক করতে হয়। আপনারা যদি ফ্রেন্ড সার্কেল বা এই কাপড় আসতে চান, তাহলে এখানে বারবিকিউ সহ রাত ডিনার সহ করতে পারবেন, বা এই খোলা মাঠের মধ্যে থাবগেরও আপনারা রাত কাটাতে পারেন। প্রকৃতি প্রেমী, প্রকৃতিকে খুব কাছ থেকে ছুতে চান, তারা রেমাকালাঙ্গা চলে আসুন। এখানে রিসোর্টের ব্যবস্থা আছে, এবং আশা করি এখানে আসলে আপনারা নিরাশ হবেন না। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রেমাকালাঙ্গা অভয়ারণ্যের ভিতর দিয়ে যাচ্ছে। সেটা কিন্তু আগে এত বড় প্রশস্ত ছিল না, এটা সরু ছিল। এখন সিএনজি গেটের সংলগ্নেই একটা রাস্তা ছিল ডান পাশে, সেই রাস্তা দিয়ে যাওয়ার কথা। আমরা কিন্তু ভেতরে ভুলবশত কারণে ঢুকে যাই, তবে ভুল থেকে কিন্তু অনেক কিছু ধুলার জন্য বাঁচার জন্য বন্ধু তুষারকে বললাম স্পিডটা বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা প্ল্যানিং করছিলাম এখানে আবার কবে আসবো, এসে আমরা শুক্রবারে ছুটির দিন এসে আবার পিকনিক করে ব্যাক করবো। আমরা আবারও ব্যাক করি। অনেক সুন্দর, এখানে আমরা কটেজগুলো আমার বাম পাশে কিন্তু এই যে কটেজগুলো আছে, কটেজটা এটা কিন্তু আসলে বনের যারা স্টাফগুলো আছে, তাদের স্টাফগুলো আছে, ওনারা তো আমরা ভুলবশত কারণে যেহেতু চলে আসি বনের মধ্যে দিয়ে, সেহেতু আমরা আবার পুনরায় ব্যাক করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি শ্রীমঙ্গল যাওয়ার জন্য। আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্য আবার রওনা দিই। এটা কিন্তু সম্পূর্ণ এই শালবন বাগানের ভিতর দিয়ে যেতে হয়, এবং রাস্তা কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং সম্পূর্ণ মাটির রাস্তা। এখানে বর্ষার সিজনে আসলে খুবই ভোগান্তির শিকার হতে হবে, তা বোঝা যাচ্ছে। এবং সিএনজি বা 4 চাকা কোনো কার টার আসলে কিন্তু আপনারা ভোগান্তির শিকার হতে পারেন। এখানে সম্পূর্ণ কিন্তু বাইকের রাস্তা, এবং আপনারা যদি চান যে হেঁটে যাবেন সেক্ষেত্রেও যেতে পারেন, তবে কষ্টসাধ্য। যদি একটু আরামে যেতে চান তাহলে বাইক অবশ্যই প্রয়োজনীয়, বেস্ট অপশন হবে। এই বনের মধ্যে দিয়ে রাস্তাটা যে কতটা বাইক কেন বলছি সেটা দেখতে পাচ্ছেন। এই যে আমার ফ্রেন্ড দৌড়াচ্ছে, সাথে দেখুন কি হয়। এই যে এখানে এত প্রচুর পরিমাণের পাহাড়, এই যে যার কারণে বাইকও এখানে কন্ট্রোল করা রীতিমতো টাফ হয়ে দাঁড়ায়, যার কারণে সে কন্ট্রোল করতে পারছে না। এই পরবর্তীতে বাইকটা উঠানো হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কি ভয়ানক পরিস্থিতি। তারপরেও আমরা সেই গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওই লোককে জিজ্ঞেস করছিলাম বা শ্রীমঙ্গল কত দূর, উনি বলছেন ডানে গিয়ে বামে। তো আমরা সেই গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে কিন্তু গ্রামের মানুষগুলো কিন্তু সম্পূর্ণ ভাষাটা অন্যরকম লাগছে, জানি না তাদের আসলে ভাষা কি, আমরা জিজ্ঞেসও করি নাই যে আপনাদের মেন স্থানটা কোথায়। এখানে কিন্তু ইন্ডিয়ান বর্ডারও আছে, পার্শ্ববর্তী গ্রাম দেশ হচ্ছে আমাদের ইন্ডিয়া। এটা কিন্তু সীমান্ত অঞ্চল। আমরা সীমান্ত অঞ্চলের খুব কাছাকাছি আছি, গুগল ম্যাপের মধ্যে দেখছিলাম। আর আমাদের বাম পাশে কিন্তু সম্পূর্ণ বিজেপি ক্যাম্প আছে। তো যাই হোক, আমরা ধারণ করতে পারিনি ক্যামেরার মধ্যে। আমরা কিন্তু প্রফেশনাল কোনো ব্লগার না, আমরা ব্লগও করতে চাই না। আপনাদের সৌন্দর্যটা যে আমরা কী পরিমাণে উপভোগ করছি তা একটু শেয়ার করলাম মাত্র। যে এখানে কিন্তু আশেপাশে অনেক ধরনের লেক আছে,
আপনারা চাইলে গোসলও করে নিতে পারবেন। লেকের পানি মোটামুটি ভালোই পরিষ্কার। এই যে আমরা শ্রীমঙ্গল লাঞ্চ করে আমরা আবার বের হই, এটা কিন্তু শ্রীমঙ্গল থেকে অলরেডি বের হয়ে গেছি। এটা এই শ্রীমঙ্গলের এই ঐতিহ্যবাহী একটা মূর্তি, সেটা হচ্ছে সাতগাঁও শ্রীমঙ্গল প্রবেশ করার আগে তো ছায়ের দেশে স্বাগতম সেই মূর্তিটা প্রকাশ পায়। শ্রীমঙ্গলের রাস্তাটা কিন্তু আসলেই অসাধারণ এবং চারপাশে কিন্তু বাগান এবং ঝোপঝাড় আছে। আপনারা এই লেবু বাগান এবং গ্যাস ফিল সহ রাবার বাগান সহ দেখতে পাবেন যে রাস্তাটা কিন্তু একদম মসৃণ এবং খুবই পর্যটন এরিয়া, তো সেই জন্য অনেকেই এই রাস্তাটাকে যোগাযোগ করে থাকেন এবং রাস্তাটা কিন্তু কোনো ভাঙচুর না। আমরা চলে আসলাম রশিদপুর গ্যাস ফিল্ডে। এই যে গ্যাস ফিল্ডের মধ্যে দিয়ে এখন যাব। আজকে ঈদের দ্বিতীয় দিন, সেই জন্য মানুষ অনেক ভিড়। এটা চারপাশে কিন্তু রাবার বাগান আছে, আমার বাম দিকে ডান দিকে কিন্তু রাবার বাগান আছে এবং এটা কিন্তু গ্যাস ফিল্ডের নিরাপত্তায় দিয়ে থাকে। রাস্তাটা কিন্তু আসলে অসাধারণ এবং ঢুকতেভাবে রাবার বাগান আছে। ইউরোপীয় আছেন না দেশের মধ্যে আছেন তা বোঝা যায়। এখানে আমাদের তো ভালোতে এমন একটা ক্যামেরা নেই এবং আমরা ব্লগার না, যার কারণে আমরা ভালো করে তুলতে পারিনি। তবে জায়গাটা কিন্তু আসলেই অস্থির, আপনারা সরাসরি দেখলেই বুঝতে পারবেন জায়গাটা আসলেই অসাধারণ। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাতে একদমই কর্দমার্দক এবং কোনো পরিমাণ ধুলা বা ময়লা নেই। আমরা এখন হাতের ডাইনে ফিনলে বাগানের মধ্যে ঢুকবো। আমরা অলরেডি চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেই লেবু বাগানে, কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু আনারস নাই। আনারস যা ছিল তা সাল দেওয়া হয়ে গেছে এবং যা আছে এখন কিন্তু সবই ছোটো, যা একদমই কাপড়ের অযোগ্য এবং কিছুদিন পরে আসলে হয়তো যা কাপড়ের যোগ্য হবে। সংগ্রহ করি, তাও বেছে বেছে বড়গুলা আমরা সংগ্রহ করি এবং পকেটে যা ধারণ করে তাই কিন্তু নেই। আমরা কোনো পলি বা কোনো ধরনের ব্যাগ ট্যাগ ছিল না, যার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণে নিতে পারিনি। তারপর জানিয়েছি তা এনাফ। এখানে লেবু পাড়তে গিয়ে আমার চশমা সানগ্লাসটা হারিয়ে ফেলি, দুঃখের বিষয়টাই। তবে যা পরিমাণে আনন্দ পেয়েছি এবং যা এনজয় করতে পেরেছি তাই অনেক। সে কথা বলে নিচ্ছে যে কেয়ারটেকারের কাছে যে বাগানে দেখতে আছেন, যা রাস্তা কিন্তু কতটুকু ভয়ানক তা এখনই বুঝতে পারবেন। আমার বাইক অলরেডি 2 বার দুর্ঘটনা থেকে আল্লাহ বেঁচে গেছে। তারপরে কিন্তু ওই যে দেখতে পারেন কী পরিমাণ ওই রাস্তাগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল। যাই হোক, বাইকটা কন্ট্রোলের মধ্যে ছিল, যার কারণে আমরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যাই। এর আগে কিন্তু 2 বার এই ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচিয়ে হারা পাহাড় আমরা আবারও রওনা দিই যে আমরা এই বাগানের মধ্যে দিয়ে কিন্তু সন্ধ্যার আগেই আমরা বের হতে হবে আমাদের এই গন্তব্যে। আমাদের গন্তব্য হচ্ছে বাহুবল হয়ে আমরা শাইস্তাগঞ্জ আবার ব্যাক করবো। আর যে রাস্তাটা এটা কিন্তু অসাধারণ আসলে একটা রাস্তা। তবে আপনারা বৃষ্টির সিজনে আসতে পারবেন, যেহেতু এখানে বালি মাটি আছে, সেক্ষেত্রে বৃষ্টির সময় কিন্তু তেমন একটা ভেজাল হবে না। আমরা শুকনো মৌসুমে গেছি, সেজন্য ঈদের দ্বিতীয় দিন গেছি, তো সেজন্য কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল এবং ভালোগুলো শুকিয়েছিল, এখন একটু পর স্লিপ করছিল। যাই হোক, আমরা আবারও ব্যাক করি আমাদের এই গন্তব্যস্থানে। এখানে এত পরিমাণ গহীন জঙ্গল আছে যা ছেলেরা বা ছাড়া সম্ভব না এখানে আসা। পর্যাপ্ত পরিমাণের সেফটি নিয়ে হয়তো আসতে হবে। তবে আমার জানা মতো এখানকার মানুষগুলা ভালোই, খারাপ না। তবে এই যে সে যে পাহাড় যে ঢালটা আছে এখানে রাঙ্গামাটি না, রাঙ্গামাটি না, এটা রাঙ্গামাটি, তোর মেয়ে কোথায় রাঙ্গামাটি। নিউজিল্যান্ড। ওকে, আমরা সেখানে লেট করতে কোনো সমস্যার জন্য লেট করিনি, আমরা আমার রওনা দিই। এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যেতে যাচ্ছি এবং এই যে প্রচুর পরিমাণে সাদা বালি আছে, আমরা বালিগুলা এই টপ খেয়ে যাচ্ছি এবং এনজয় করছি আসলে। এই যে আমার সাথে যে আমাদের আগে যে একটা বাইক আছে, বাইক আরোহী, সে আমাদের ফ্রেন্ড, সে আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। যেহেতু সে সিঙ্গেলভাবে যাচ্ছে, আমরা সবাই কিন্তু ডবল যাচ্ছি, সে সিঙ্গেলভাবে যাচ্ছে এবং সে বাইক চালাতে এতটা পারদর্শী না, খুবই দুর্বল। তাকে দেখিয়ে শিখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সে খুবই ভয়ঙ্কর ড্রাইভিং করে মাঝে মধ্যে। যাই হোক, সে শিখতেছে, তাকে উৎসাহ দেওয়াটাই ভালো, আমরা উৎসাহ দিই, তাকে সবসময় উৎসাহ দিয়ে রাখি। তবে মাঝে মধ্যে সে ওই যে দেখছেন কি একটা অবস্থা। আচ্ছা, যাই হোক, সে শিখবে, আস্তে আস্তে সে শিখবে। 2-3টা অ্যাক্সিডেন্ট করলেও সে শিখবে, পঙ্গুর মধ্যে থাকলে 2-1 দিন, তাহলে সে ভালো করে শিখবে। আচ্ছা, যাই হোক, আল্লাহ না করুক তার জন্য এসব কিছু না ঘটে। আমরা একটু ফাইজলামি করে বলছি, আল্লাহ না করুক। সে যদি কোনো দুর্ঘটনার শিকার হয় তাহলে আমাদেরই হৃদয় পড়বে।
এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লেক আছে, এখানে চাইলে আপনারা এই ট্যুর দিতে পারেন এবং আগে থেকে খাবার কিনে এনে এখানে বন্ধুদের সাথে পরিবেশন করে খেতে পারবেন। আশা করি ভালো লাগবে। এসে ভুলবশত কারণে আমাদের ফ্রেন্ডগুলো অর্ধেক চলে গেছিলো বাম সাইডের রাস্তা দিয়ে, আমরা কিন্তু আবারও ডান সাইডের রাস্তা দিয়ে যাচ্ছি। এবং এই যে লেকগুলা কিন্তু পানি এত পরিষ্কার এবং এত পরিমাণের ভালো লাগে যা বলার বাইরে। আমরা কিন্তু গরম তেমনটা ছিল না, প্রায় 6টা বাজে, তাই গোসল করার কোনো নাই। যে একজন ড্রাইভার, যাই হোক এগুলো আর কিছু বলি না, কারণ বললে হয়তো তারা উৎসাহ হারিয়ে ফেলবে, সেজন্য আর বলিনি। যে বলি ভালো ড্রাইভিং ভালো, তাদেরও কিছু দোষ, রাস্তারও দোষ, বলে লাভ নেই। এই যে গড়গুলো দেখতে পাচ্ছেন, এই গড়গুলোর মধ্যে কিন্তু যারা স্টাফ আছে স্টাফদের জন্য বরাদ্দকৃত, এখানে গাড়ি বা এই বিভিন্ন ধরনের যানবাহন রাখে। এই যে ইস্পাহানি বাগানের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। ইস্পাহানি ফিনলে বাগান ছিল, পার করে আমরা ইস্পাহানি বাগান দিয়ে যাচ্ছি। এই যে বন্ধু ফয়সলের সাথে আছে, আমরা এখন বের হয়ে যাব, আমরা বাবুলে যাব। ভালো থাকবেন সবাই, আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। আর